সেটা সেটাকে বড় প্রকল্প বলবো না, কিন্তু এটার পরে সব মিলে পরবর্তী পর্যায়ে যেটা হবে সব মিলে এটা একটা মেগা প্রকল্পই বলতে হবে। বহুদিন ধরে এটা নিয়ে কাজ হচ্ছিল, কিন্তু কোনো অগ্রগতি হচ্ছিল না, কিন্তু এখন আমরা এটা শুরু করে দিচ্ছি। প্রকল্পটা হলো বে টার্মিনাল চিটাগাঙ্গে। এটা কর্ণফুলী নদীর মতো নদীর ভিতরে না, এটা আসলেই বঙ্গোপসাগরের উপরে। এই জন্যই এটাকে চিটাগাং এটাকে বে টার্মিনাল বলা হচ্ছে। বঙ্গোপসাগরের বে থেকে নামটা এসেছে। বে টার্মিনাল এই অনেক দিন ধরে এর সম্বন্ধে আলাপ আলোচনা হচ্ছিল, কিন্তু শুরু হচ্ছিল না কিছুতেই। এটা আমরা আজকে পাশ করে দিয়েছি, অতি দ্রুত এটা শুরু হবে। এটার জন্য প্রাথমিক পর্যায়ে যেটা দরকার সেটা হলো ব্রেক ওয়াটার বলা হয়, যে বন্দর তৈরি করতে হলে নদীর সমুদ্রের মধ্যে যাতে ঝড় বা বড় ঢেউ না আসে সেজন্য ব্রেক ওয়াটার নির্মাণ করতে হয়। আর বন্দরের পিছন দিকের একটা পরিকাঠামো লাগে, এটাকে বলে বন্দরের হিন্টারল্যান্ড, মানে পেছনের দিক। এগুলা তৈরির প্রকল্প, এটা বিশ্ব ব্যাংকের সহায়তায় হবে। এই প্রকল্পটা বিশ্ব ব্যাংকের $655 মিলিয়ন ঋণ। আমাদের বিশ্ব ব্যাংকের এটা হলো 9,000 কোটি টাকা, আমাদের হলো 4,000 কোটি টাকা। এটা সময় লাগবে, 6 বছর বলা হচ্ছে। আমরা চেষ্টা করে বলে যাব যে অন্তত আরও তাড়াতাড়ি, যাতে এতদিন শুরুই হচ্ছিল না, এটা নিয়ে কথাবার্তা অনেক বছর ধরে হচ্ছিল, কিন্তু কেন শুরু হচ্ছিল না বোঝা যাচ্ছিল না। এর সাথে সাথে এর সাথে সাথে আসল এটা তো হলো হিন্টারল্যান্ড এবং অবকাঠামো, পেছনের অবকাঠামোটা তৈরি করা, কিন্তু এরপরে আসল যেই জেটিটা হবে এবং সেখানে যেই আসল বন্দর তৈরি হবে সেটা হবে একই সাথে পাশাপাশি সেটার জন্য চুক্তি হবে। সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে। আমাদের আরও 2-1টা প্রকল্প আছে পাবলিক পার্টনারশিপে। ঠিক এক্স্যাক্টলি কীভাবে হবে সেটা ঠিক করা হবে। মোটামুটি একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এখানে 4টা টার্মিনাল হবে, 1, 2, 3, 4। তিস্তা প্রকল্প নিয়ে শুধু ভাষার নীতিগত আলোচনাই হয়। তিস্তা প্রকল্প যেই পানি আসে ভারতের সহযোগিতা ছাড়া, এটা আসলে কি হবে, সত্যিকার আমরা যতটুকু পানি পাই সেটার পূর্ণ ব্যবহার কিভাবে করতে পারি, জলাধার কিছু নির্মাণ করা যায় কিনা, কিছু পানি আটকে রাখা যায় কিনা, এটার পূর্ণাঙ্গ কোনো পরিকল্পনা এখনো তৈরি হয়নি। একটা ভাষা ধরনের, মানে একটা নকশা ধরনের চীনের পক্ষ থেকে বেশ কয়েক বছর আগে দেওয়া হয়েছিল, কিন্তু এটাকে ঠিক প্রকল্প বলা যাবে না। কাজেই আমরা এখনো নীতিগতভাবে ওই জায়গাতেই আছি যে আসলে একটা প্রকল্প এখানে করা যাবে কিনা, যেইটুকু পানি আসে সেইটুকুতে কি একটা ভালো প্রকল্প হবে কিনা, এবং সেই প্রকল্প যদি হয় তাহলে তখন প্রশ্ন উঠবে। চীন নীতিগতভাবে সম্মত সেটা করতে, কিন্তু আগে তো প্রকল্পের ফিজিবিলিটি দরকার। আসলে কি সেই প্রকল্প সেই আকারে সম্ভব কিনা সেটা এখনো যাচাই করা হয়নি। একটা ব্লু প্রিন্ট আছে, কিন্তু ঠিক আসল নকশা নাই।